হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রাস্তায় যে ছাই দেখতে পাচ্ছ, ওগুলো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তাই রাস্তায় ছাই মিলে দিচ্ছি যাতে চলতে সুবিধা হয়, নাহলে পায়ে কাদা হয়ে যায়। আর এদিকে আমি থালা বাসনগুলো রাত থেকে ভিজিয়ে রেখেছি, এখনও ধুইনি, কারণ মেয়ে স্কুলে যাবে সকাল সকাল, আর ধুলে দেরি হয়ে যাবে তাই। আর আমাদের আজকে রোয়ার লোক হয়েছে, তাই খুলিটা ধুয়ে নিয়ে চা বসাবো আগে। আর এদিকে আলু ভাজা গ্যাসে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে আসছে। আর এদিকে চাও খুলিতে বসিয়ে নিচ্ছি। এদিকে স্কুলের টিফিন দেবো, আলু ভাজা মুড়ি, তাই আলু ভাজাটা হয়ে গেছে। আর এদিকে রোয়ারও লোক হয়েছে, তাই তাদেরকে চা আর আলু ভাজা মুড়ি দিয়ে দেবো। আমার মেয়ে এই ঘুম থেকে উঠলো, দিয়ে ব্রাশ করছে। তাড়াতাড়ি মুখ ধো, দেরি হটে। চা এখনও হয়নি, সবে চা দুধ জল আর চা দিয়েছি, চা পাতা দিয়েছি, কিন্তু এখনও চা হয়নি। আর কি বলতো, এটা গাই দুধ নয়, এটা পাউডার দুধ। আমাদের বাড়িতে যে ছানা ব্যবসা হয়, ওই পাউডার দিয়ে দুধ দিয়ে চা করছি। বাড়িতে গাই দুধ নেই, এখনও আসেনি সকাল সকাল। চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি, দিয়ে মাঠে দিয়ে আসবে। আমার হাজব্যান্ড দুধ আনতে যাবে, ওদিক দিয়ে মাঠ পড়ে, মাঠে দিয়ে আসবে, ভ্যান মারছে লোকেরা। আগে থেকে ব্যাগে মুড়ি আলু ভাজা পুড়ে দিয়েছি, তারপরে কাপও দিয়ে দিয়েছিলাম, কিন্তু ফ্লাস্কটা ঢোকানো যাচ্ছে না, তাই আগে ফ্লাস্ক ঢুকিয়ে দেবো, তারপরে সুন্দর করে সাজিয়ে নেব। এই জন্য মুড়ি বের করে নিচ্ছি, আলু ভাজা মুড়ি আছে, আর কাপগুলোও বের করে নিয়েছি। ফ্লাস্কটা ঢুকিয়ে তারপর সুন্দর করে ব্যাগটা সাজিয়ে দেবো। দেখো বন্ধুরা, দুটোকে স্কুলে ছাড়তে গিয়েছিলাম, আর এদিকে অনেক দেখেছি কাছে যাওয়ার পথে আমাদের পেয়ারা গাছ পড়ে, ওইখানে প্রচুর পাকা পেয়ারা হয়ে আছে, তাই পাকা পেয়ারাগুলোকে তুলে নিয়ে চলে এসেছি, দিয়ে ওগুলো পুকুরে কেটে পুকুরে দেবো বলে। আর আমি থালা বাসনগুলো ডুবে রেখেছিলাম, সব ধুয়ে নিয়েছি, ওকে ছেড়ে দিয়ে এসেই সব ধুচ্ছি। আর আমাদের যে লোক হয়েছে, ওরা ভাত খাবে, আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের মাঠের লোক দুপুরবেলা আর ভাত খায় না, তাই জল খাওয়ারে ভাত খাবে তারা বলছে, তাই আলু ভাতে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল করব। এদিকে ভাতও হয়েছে। পুরা উনুনে ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে পান্তা ভাত বেড়ে নিয়েছি, পান্তা ভাত খেতে বসে যাব। আলু ভাজা যে করেছিলাম সকালবেলায়, সে আলু ভাজা দিয়ে পান্তা খাবো। আর আলু মালা করে নিচ্ছি। আমাদের 3জন লোক হয়েছে, তাই 3টা মোলা করব, আর বাকি যে মোলাটা থাকবে আমার মেয়ে স্কুল থেকে এসে আলু ভাতে ভাত আর ডাল দিয়ে খাবে। আর ও আলু মালা খেতে ভালোবাসে, ডালও খেতে ভালোবাসে, তাই ওর জন্য আলু মালা রেখে দেবো আর ডাল রেখে দেবো। স্কুল থেকে এসে আলু মালা ডাল ভাত খাবে। এদিকে আমি খেতে দিয়ে, আমার হাতে যে পিঁপাটা দেখছো, ওই পিঁপাটা পেকে গেছে একেবারে, আমাদের গাছের পিঁপা পেড়ে নিয়ে এসেছিলো। মিষ্টি প্রচুরে পিঁপড়ে, পাকা পেঁপে। স্কুল নু আইসা খাইতে বসিছু। হ্যাঁ, আর কটা বাজে জানি কখন?
11:30 আর ভাত খাবো কতবার? এই তো কিছুক্ষণ পর যাচ্ছে। হ্যাঁ কবার খাবো? আমার মেয়েদিকে জল খাবার স্কুল থেকে এসে জল খাবার খেয়ে নিচ্ছে, ভাত আলু মালা ডাল। আর এদিকে আমি যে সবজি রান্না করছি মাছের ঝোল, মাছ ভেজে রেখেছি, মাছের ঝোল করবো তরাই আলু পেঁপা দিয়ে। আর যে পটল ভাজা করবো, কেটে রেখেছি নুন হলদি মেখে। আর এদিকে শাক ভাজা করবো, শাক কুটা রাখা হয়েছে, শাক ভাজা করবো। পটল ভেজে নিয়েছি আর মাছের ঝোলও করে নিয়েছি, শাক ভাজাটা প্রায় হয়ে আসছে, দিলে রান্না হয়ে যাবে, তারপরে আমরা সবাই মিলে খাবো। এরকম বন্ধুরা এখন কটা বাজে বলো তো? এখন বাজে বিকেলবেলা 4:30 বাজে। আর আমি ভাবছি যে হচ্ছে কি করব, আর বিকেলবেলা কোনো কাজ নেই, তখন গাছে তো অনেক কুঁদরি হয়ে আছে আর উচ্ছে হয়ে আছে, তাই উচ্ছে আর কুঁদরিগুলোকে কী করছি না তুলে নিচ্ছি, পরের দিন আবার রান্না করব। বাড়িতে কোনো সবজি নেই, তাই হচ্ছে কুঁদরি আর উচ্ছে তুলে নিচ্ছি। কুঁদলি গাছে এমন কুঁদলি আছে নিচের দিকে দেখা যাচ্ছে না, তাই হচ্ছে। আর একটা একটা কুঁদলি তো অনেক মোটা মোটা হয়েছে, আর ওগুলো বেশি মোটা হয়ে গেলে আবার পেকে যাবে, এই জন্য কুঁদলি ভালো করে দেখে দেখে কুঁদলিগুলো তুলে নিচ্ছি। অনেক বড় বড় কুঁদলি আছে, দেখতে হবে। বাবা এখানে অনেকগুলো হয়েছে, কতগুলো কুঁদলি তুলবো দেখ। কেটে দে কেটে দে কেটে দে। বন্ধুরা আমার ক্যামেরাম্যান দেখো, এই দেখো একা একা ভিডিও করে মুখের ছবি তুলছি। হচ্ছে আমার জায়ের মেয়ে। বন্ধ করে দেই। বন্ধুরা এই যে গাছগা দেখছো, এই গাছগা কিন্তু লাগানো হয়নি, বিচা থেকে আনার ছালের বিচা থেকে এই উচ্ছে গাছগুলো হয়েছে। এখানেও অনেকগুলো উচ্ছে হয়েছে, যে কত উচ্ছে হয়েছে। আর ওই যে ভিতরে হয়ে আছে, এই যে বেগুন গাছে দেখো, বন্ধুরা দেখো এতগুলো উচ্ছে তুলেছি, কুঁদলি তুলেছি অনেকগুলো, প্রায় 700-800 হবে উচ্ছে আর কুঁদলি করে, কেজিখানের কাছাকাছি হয়ে যাবে। বন্ধুরা দেখো এতগুলো উচ্ছে আর কুঁদলি তুলেছি। আর এই যে উচ্ছেগুলো দেখছো না, এর গাছ কোনো আমাদের লাগানো হয়নি, ওগুলো হচ্ছে আনাজের ছালের সঙ্গে, যে উচ্ছেগুলো পেকে গেছিলো আনাজ ছালের সঙ্গে ফেলে দিয়েছি উচ্ছে বিচেগুলো, ওই বিচে থেকে গাছ থেকে এরকমই উচ্ছে হয়েছে এতগুলো। বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।